সম্প্রতি বাংলাদেশের অন্তঃপ্রবর্তনকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। আর তারপর থেকে শুরু হয়েছে যত ঝামেলা। অনেকেই বলছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে এবং অনেকেই ধারণা করছেন ডাক্তার ইউনূস বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে। আসলে কথাগুলো সত্য নাকি গুজব? ডাক্তার ইউনূস মানুষ হিসেবে কেমন তা তো আমরা সকলেই জানি, কিন্তু ডাক্তার ইউনূস প্রধানমন্ত্রী হিসেবে কেমন হবে এটা আমরা কেউ জানি না। তবে সোশ্যাল মিডিয়ায় মানুষ ডাক্তার ইউনূসকে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে তুলনা করছেন, কারণ শপথ গ্রহণের পর ডাক্তার ইউনূস শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য শহীদ মিনারে গিয়েছিলেন। সেখানে তিনি বৃষ্টিতে ভিজে শহীদদের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন। এর আগে এমনটা করেছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন, যেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। ডাক্তার ইউনূস দায়িত্ব পাওয়ার পর শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলেন আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানে তিনি আবু সাঈদের পরিবারকে সাহায্য সহযোগিতার কথা জানিয়েছেন। ছবি দেখলে বিশ্বাস করা যায় না, একটা মানুষ, একটা ছেলে। এছাড়াও তিনি নির্বাচন সম্পর্কে বলেছেন, আমরা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চাই। তাই দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থার পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করা হবে। এজন্য বন্ধু রাষ্ট্র ও সংস্থাগুলোর পূর্ণ সমর্থন চাই।